চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব সামরিক কুচকাওয়াজ। এই আয়োজনকে ঘিরে বিশ্বজুড়ে দৃষ্টি এখনও চীনের দিকে। কামরুজ্জামানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। চীনের রাজধানী বেইজিংয়ে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে একটি বিশাল সামরিক কুচকাওয়াজ। সেখানে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীন জাপান যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে এই বিজয় দিবস কুচকাওয়াজের আয়োজন করা হচ্ছে। এতে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরও ২৬ দেশের রাষ্ট্রপ্রধান। প্রথমবারের মতো চীনা সেনাবাহিনীর নতুন কাঠামো তুলে ধরা হবে এই আয়োজনে। থাকবে শত শত বিমান, ট্যাঙ্ক ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। হাজার হাজার সেনা ও সাবেক যোদ্ধা তিয়ান আনমেন স্কয়ার দিয়ে মার্চ করবেন। বিশ্লেষকদের মতে ৭০ মিনিটের এই কুচকাওয়াজ বিশ্ব শক্তিগুলোর বিশেষ নজর কাড়বে। সেখানে শি জিনপিং এর পাশে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতি চীনের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে ধরা হচ্ছে। এ সময় যুক্তরাষ্ট্র সক্রিয় কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন তিনি আবার কিমের সঙ্গে দেখা করতে চান। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গেও আলোচনা চলছে। অক্টোবরের শেষে ট্রাম্প ওই অঞ্চলে সফর করতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে। কিম জং উন ৬ বছর পর বেইজিং যাচ্ছেন। সর্বশেষ তিনি ২০১৯ সালে চীন সফর করেছিলেন। এর আগে ২০১৮ সালে তিনি এক বছরের মধ্যে ৩বার চীন গিয়েছিলেন, যা তার স্বভাবের তুলনায় ব্যতিক্রমী ছিল, কারণ তিনি সচরাচর বিদেশ সফরে যান না। অন্যদিকে জাপান ইউরোপীয় ও এশীয় দেশগুলোকে অনুরোধ করেছে যেন তারা চীনের এই কুচকাওয়াজে যোগ না দেয়। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের সঙ্গে মতবিরোধ থাকায় বেশিরভাগ পশ্চিমা নেতা এই আয়োজনে থাকবেন না বলে ধারণা করা হচ্ছে। কামরুজ্জামান কামরুল, NAN টিভি, নিউজ ডেস্ক।